এই কোটাটা পৃথিবীতে সব জায়গায় অনেক দেশেই রয়েছে, এই বাংলাদেশেও এই কোটার দরকার রয়েছে, কিন্তু কতটুকু সেটার একটা প্যারামিটার রয়েছে। বাংলাদেশে ছোট ছোট যারা আদিবাসী রয়েছে, যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা যারা প্রতিবন্ধী, তাদের জন্য কোটার প্রয়োজন রয়েছে এবং সেটার একটা থাকা উচিত। আমাদের সংবিধান সেই জায়গাটা দিয়েছে। বাট মুক্তিযোদ্ধার যে কোটা সেটা আসলে অনেক হয়েছে, সেটা আমার ব্যক্তিগত অভিমত। এই মুক্তিযোদ্ধার কোটা আসলে তাদেরকে রেসপেক্ট দিয়েই বন্ধ করে দেওয়া উচিত। বিকজ মুক্তিযোদ্ধার ছেলেরা এই কোটার মাধ্যমে বা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, সেটা মানা যায়। তারা দেশের জন্য সংগ্রাম করেছে, তারা দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু তাই বলে 14 জেনারেশন পর্যন্ত ইমিউনিটি দেওয়ার কোনো মানে নেই। মুক্তিযোদ্ধাদের গ্র্যান্ড চাইল্ডদের কেউ মুক্তিযোদ্ধা কোটায় বেনিফিট দেওয়ার কোনো মানে নেই, এটা আমি আমার ব্যক্তিগত মত দিচ্ছি। বিকজ এইসব কোটার কারণে অনেক সময় অনেক যোগ্য ছেলেও বিভিন্ন জায়গায় চান্স পায় না, আর এইসব কোটাকে ব্যবহার করে অনেক ধরনের বাণিজ্য হয়, অনেক ধরনের অযোগ্য লোক ঢুকে। সো কোটা আসলে মিনিমাইজ করা উচিত, দেখা উচিত কতটুকু রাখা উচিত, এবং সেই কতটুকু না রাখলেই নয়, সেই বিচার করেই তবে আসলে কোটাটাকে একটা মিনিমাইজ, একটা মিনিমাম লেভেলে আনা উচিত। কোটা বিরোধী আন্দোলনকে আমি এই জন্যই বলি যে হয়তোবা কিছুটা সাপোর্ট দেওয়া যায়, দেওয়া উচিত। কারণ হচ্ছে কোটা আন্দোলনের বা কোটা বিরোধী আন্দোলনের কিছুটা রাইট, বাট বাট ছোট জাতিগোষ্ঠী বা প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোটা থাকা উচিত। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের সুবিধা ভোগ করার, বাংলাদেশে সার্ভিস দেওয়ার, জীবন চালিয়ে যাওয়ার, বেঁচে থাকার। সো তাদের জন্য অবশ্যই কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধার কথা আসলে অনেক হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধাদেরকে অনেক শ্রদ্ধা করি, তারা যে কাজ করেছে সেই কারণে তাদেরকে শ্রদ্ধা করি, তাদের ফ্যামিলিকেও শ্রদ্ধা করি, কিন্তু আসলে মানে 14 জেনারেশন পর্যন্ত এই ইমিউনিটি নিয়েন না ভাই। দেশটাকে একটু ভালো হতে দেন, ভালো ভালো লোকজন দেশটার হাল ধরুক, তবে দেশ এগিয়ে যাবে। আর দেশ এগিয়ে গেলে আপনারা সবাই ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকবো। যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও ভালো থাকবে, যারা মুক্তিযুদ্ধ করেনি তারাও ভালো থাকবে।